দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজ লাইভে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রাঙামাটির পর্যটনের আইকন খ্যাত সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতুতে। এই ঝুলন্ত সেতুকে আর কয়দিন ঝুলন্ত বলা যাবে সেই বিষয়টি আসলে নিশ্চিত নয়, কারণ আগামী দু এক দিনের মধ্যে এই ঝুলন্ত সেতু রূপ নিতে যাচ্ছে ডুবন্ত সেতুতে। টানা বৃষ্টিপাতের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দিন দিন বাড়তে শুরু করেছে এবং কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে আজ সকালে এই ঝুলন্ত সেতুর পাটাতন ছুঁয়েছে কাপ্তাই হ্রদের পানি। যারা বাইরে থেকে পর্যটকরা আসছেন, এই পর্যটকদের কাছে একটি হতাশার গল্প হতে শুরু করবে আর কয়েকদিনের মধ্যেই এই ঝুলন্ত সেতু। দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঝুলন্ত সেতুর যে বর্তমান পরিস্থিতি সেটি। আজ সকাল থেকে আসলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে ঝুলন্ত সেতুর পাটাতনে উঠতে শুরু করেছে পানি। তো কাপ্তাই হ্রদের টানা বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কাপ্তাই হ্রদের পানি আরো বৃদ্ধি পাবে, ফলে আসলে এই ব্রিজটি আগামী ১ বা ২ দিনের মধ্যে আসলে সম্পূর্ণরূপে ডুবে যাবে। আসলে অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বৃষ্টি ও উজানে কাপ্তাই হ্রদে আসলে পানি বাড়লে প্রতি বছরই এই ডুবে যায় রাঙামাটির পর্যটন শিল্পের যে আকর্ষণ, এই সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুটি। আসলে এতে হতাশ হয়ে ফিরে যান অনেক পর্যটক। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ যে ধারণ ক্ষমতা সেটি হচ্ছে ১০৯ ফুট এমএসএল। তো ১০৪ এমএসএল এর একটু বেশি হলেই ডুবে যায় এই সেতুটি। প্রতি বছর জুলাই সেপ্টেম্বর মাসে যখন হ্রদের পানি বাড়ে তখন তখন আসলে ডুবতে শুরু করে এই সেতুটি। ইতিমধ্যেই সেতুর পাটাতন পানিতে ডুবতে শুরু করেছে। বর্তমানে যেহেতু পাটাতন ছুঁয়েছে, তো হয়তো তারা আশঙ্কা করছেন যে তারা আগামী ১ বা ২ দিনের মধ্যে আসলে কাপ্তাই হ্রদের পানি আরো বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাওয়ার ফলে ব্রিজে আসলে সম্পূর্ণরূপে তলিয়ে যাবে। তখন থেকে আসলে তারা নিষেধাজ্ঞা আরোপ করবেন এই ব্রিজে চলাচলের উপর। তো বর্তমানে কিছু পর্যটক আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন, যারা এখনো পর্যন্ত ভ্রমণ করছেন, তবে আসলে আগামী কয়দিন তারা এই ঝুলন্ত সেতু উপভোগ করতে পারবেন সে বিষয়টা আসলে নিশ্চিত নয়। তো রাঙামাটির পর্যটন আইকন খ্যাত ঝুলন্ত সেতু থেকে এই ছিল আমার কাছে পর্যটন ঝুলন্ত সেতুর সর্বশেষ।